দুপুরের শহরটা হঠাৎই অদ্ভুত হয়ে উঠেছিল। রোদ ছিল, মানুষ ছিল, বাজার খোলা, সবই স্বাভাবিক। তবুও কোথাও যেন একটা অদৃশ্য ফাটল। প্রথমেই কেউ খেয়াল করেনি গলির মুখে একটা মৃত ইঁদুর পড়ে আছে, তারপর আরেকটা। বিকেলের মধ্যে সংখ্যা বাড়তে বাড়তে যেন অস্বস্তিকর হয়ে উঠল। লোকজন থমকে দাঁড়াতে লাগলো, কেউ পা টিপে পাশ কাটিয়ে গেল, কেউ মুখ ফিরিয়ে নিল। গন্ধটা তখনও স্পষ্ট নয়, কিন্তু বাতাসে একটা ভারী ভাব, যেন কিছু একটা আসছে। খুব কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু এখনো নাম নেয়নি নিজের। পরদিন সকালেই শহরটা বদলে গেল। মৃত ইঁদুরের শাড়ি, অদ্ভুতভাবে চুপচাপ মানুষ, আর হঠাৎ করে কয়েকজন অসুস্থ হয়ে পড়া, জ্বর, মাথা ঘোরা, শরীরে ফুলে ওঠা যন্ত্রণাদায়ক গিঁট। বিকেলের আগেই একজন মারা গেল, তারপর আরেকজন, তারপর হিসাব রাখা কঠিন হয়ে উঠল। কেউ তখনও বুঝতে পারেনি এই নীরবতার ভেতরেই ঢুকে পড়েছে এক প্রাচীন আতঙ্ক। ইতিহাস জানে এই আতঙ্ক কতটা গভীর হতে পারে। চতুর্দশ শতাব্দীতে যখন ব্ল্যাক ডেথ ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন সভ্যতা যেন হঠাৎ থমকে দাঁড়িয়েছিল। 1347 সালে মেসিনা বন্দরে ভিড়েছিল কিছু জাহাজ, ক্লান্ত, নিঃশব্দ, অস্বাভাবিক। নাবিকদের অনেকে মৃত, বাকিরা মৃত্যুর দিকে ঝুঁকে আছে। শহরের মানুষ তখনও জানত না তারা এমন এক বিপদের সামনে দাঁড়িয়ে আছে যার কোনো ভাষা নেই, কোনো রূপ নেই, কিন্তু যার ছায়া পড়লেই জীবন নিভে যায়। প্লেগের পেছনে কাজ করে ইয়ারসিনিয়া পেস্টিস, একটি অদৃশ্য জীবাণু যা ইঁদুর আর তাদের গায়ে থাকা পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সময় মানুষ জানতো না কিছুই। তারা শুধু দেখতো মানুষ সুস্থ থেকে হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে। মানুষের বগল, ঘাড় বা কুচকিতে ফুলে উঠছে কালো গিঁট, যন্ত্রণায় কাতরাচ্ছে, তারপর কয়েক ঘন্টা বা দিনের মধ্যেই নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এই গিঁটগুলো, যাকে বুবো বলা হয়, হয়ে উঠেছিল মৃত্যুর সিলমোহর। একসময় শহরগুলো আর শহর থাকে না, সেগুলো হয়ে ওঠে মৃত্যুর গহ্বর। রাস্তায় পড়ে থাকে লাশ, ঘরের ভেতর থেকে পচনের গন্ধ বের হয়। দরজা বন্ধ, কিন্তু ভেতরে কেউ আর নেই জীবিত। যারা বেঁচে থাকে তারা ভয় নিয়ে বাঁচে। কেউ কাউকে ছোঁয় না, কাছে যায় না। মা সন্তানের কাছ থেকে দূরে সরে যায়, বন্ধু বন্ধুকে এড়িয়ে চলে। মানুষ বুঝতে পারে এই রোগ শুধু জীবনকে মারে না, সম্পর্ককেও মেরে ফেলে। ইতালির লেখক গিওভানি বোকাচিও তার সময়ের এই বিভীষিকা লিখে গেছেন। তিনি দেখেছিলেন কিভাবে মানুষ একে অপরকে এড়িয়ে চলতে গিয়ে মানবতা হারিয়ে ফেলছিল। কেউ আক্রান্তের কাপড় ছুঁতেও ভয় পেত, মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যেত পরিবারের সদস্যরা। কবর করার লোক ছিল না, শেষ বিদায় জানানোর মানুষও ছিল না। মৃত্যু তখন এতটাই সাধারণ হয়ে উঠেছিল যে শোকও একসময় ক্লান্ত হয়ে পড়ে। এই বাস্তবতারই ভেতরকার আরো নিঃসঙ্গ প্রতিধ্বনি শোনা যায় দ্য প্লেগ উপন্যাসে, যা স্রষ্টা আলবেয়ার কামু। সেখানে একটি শহর হঠাৎ করেই বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুরুটা ছিল একই, মৃত ইঁদুর, অদ্ভুত অসুস্থতা, তারপর মৃত্যু। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারে তারা আসলে এক অদৃশ্য দেয়ালের ভেতরে আটকে পড়েছে। শহরের দরজা বন্ধ, ট্রেন থেমে গেছে, চিঠি পৌঁছায় না। প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ একা হয়ে পড়ে, নিজের ভেতরের ভয় নিয়ে। কামু দেখিয়েছেন প্লেগ কেবল একটি রোগ নয়, এটি সময়ের ধীর বিষ। এটি মানুষকে ধীরে ধীরে বদলে দেয়। প্রথমে আতঙ্ক, তারপর অস্বীকার, তারপর হতাশা, আর শেষে এক ধরনের নিঃশ্বাস স্বীকার করে নেয়া। মানুষ তখন বাঁচে, কিন্তু সে বেঁচে থাকা আর জীবনের মতো থাকে না, এটি কেবল টিকে থাকা। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীগুলোর একটি হলো এই ব্ল্যাক ডেথ, যা চতুর্দশ শতাব্দীতে ইউরোপ, এশিয়া ও উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে। ধারণা করা হয় 1347 থেকে 1351 সালের মধ্যে এটি কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নেয়। কিছু অঞ্চলে জনসংখ্যার 1/3 পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়। সেই সময় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না, ফলে মানুষ রোগটির কারণ বা প্রতিরোধ সম্পর্কে কিছুই জানত না। এর ফলে ছড়িয়ে পড়ে ভয়, গুজব ও কুসংস্কার। কেউ একে ঈশ্বরের অভিশাপ মনে করত, কেউ আবার অন্য গোষ্ঠীকে দায়ী করত। ব্ল্যাক ডেথ শুধু একটি স্বাস্থ্য সংকট ছিল না, এটি সমাজ, অর্থনীতি ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল। বহু শহর জনশূন্য হয়ে পড়ে, শ্রমশক্তির ঘাটতি তৈরি হয় এবং মানুষের জীবনযাত্রা আমূল বদলে যায়। এই মহামারী মানব সভ্যতাকে মনে করিয়ে দেয় একটি অদৃশ্য জীবাণুই কত সহজে পুরো বিশ্বকে বিপর্যস্ত করে দিতে পারে।
প্লেগের সবচেয়ে ভয়ঙ্কর দিক এখানেই। এটি চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব সবকিছুতে ছড়িয়ে পড়ছে। শহরের কোলাহল থেমে যায়, হাসির শব্দ হারিয়ে যায়, জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে পড়ে। কেবল থাকে হিসাব, আর কতজন মারা গেল, কাল কতজন মরবে। আধুনিক পৃথিবীতে প্লেগ আগের মতো ভয়াবহ আকারে দেখা যায় না, কিন্তু এটি হারিয়ে যায়নি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখনো এর অস্তিত্ব রয়েছে, নীরব লুকিয়ে থাকার মতো। বিশেষ করে নিউমোনিক প্লেগ, যা ফুসফুস আক্রমণ করে এবং দ্রুত ছড়াতে পারে। সময় মতো চিকিৎসা না পেলে এর পরিণতি আরও ভয়াবহ। ইতিহাস বারবার দেখিয়েছে, মানুষ যখন ভাবে সে সবকিছু নিয়ন্ত্রণে এনেছে, তখনই কোনো অদৃশ্য শক্তি এসে তাকে ভুল প্রমাণ করে। প্লেগ সেই অদৃশ্য শক্তিরই এক নির্মম উদাহরণ। প্লেগ আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। সভ্যতা যতই এগোয়, মানুষের ভেতরের ভয় কখনো মরে না। কোথাও না কোথাও কোনো এক অচেনা শহরে হয়তো আবার শুরু হচ্ছে সেই পুরনো গল্প। মানুষ এখনো হাঁটছে, কথা বলছে, হাসছে, কিন্তু তাদের অজান্তেই ছায়ার মতো পাশে পাশে হাঁটছে এক প্রাচীন মৃত্যু। আর হয়তো ঠিক এই মুহূর্তেই কোনো এক নিরীহ দুপুরে কেউ প্রথম মৃত ইঁদুরটিকে দেখে থমকে দাঁড়িয়েছে, বুঝতে না পেরে সেটি একটি নতুন দুঃস্বপ্নের শুরু। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।